হ্যালো বন্ধুরা, জয় শুটকির জয়। আজকে একটা শুটকির দারুণ মারাত্মক মজাদার খুবই সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটা রান্না করে যারা শুটকি খায় না তারাও হাত চেকে শুটকি মাছ খাবে। এখানে আমি 6টা মতন না 7টা মতন শুটকি মাছ নিয়েছিলাম, আর এটাকে এবার সুন্দর করে কেটে বেছে আমি নিয়ে নেবো। দেখো, সবকটা মাছের পালক ছাড়িয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি। শুটকির এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ অনেকটা লাগে, রসুনও বেশ খানিকটা পরিমাণে লাগে। পেঁয়াজ রসুনটা বেশি না দিলে কিন্তু খেতে ভালো হবে না। তো চলো এই পেঁয়াজগুলো ভালোভাবে কুচিয়ে নিয়ে রসুনটা ছাড়িয়ে নিই। পেঁয়াজ রসুন ছাড়ানো কোচানো কমপ্লিট, মাছটাও আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা আমি সিক্রেট মশলা দেবো, বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, আর এখানে গোলমরিচ আর এলাচ আর দালচিনি। কড়াইটা গরম করে নিয়েছি, এবার যে সিক্রেট মশলাটা ছিল সেটা এবার আমি খালি কড়াইতে একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে সুন্দর করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো, বা শিলপাটায় তোমরা যেটা খুশি সেটাতে গুঁড়ো করে নিতে পারো। আর তোমরা যেমন ঝাল খাও তেমন ঝাল ব্যবহার করবে। আর শুটকিতে বেশি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, বেশি ঝাল হলে বেশি ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, ওটা গুঁড়ো করে নিলাম। এবার আমি মাছটা কেটে রেখেছিলাম, এটা খালি কড়াইতে আমি বেশ কিছুটা ভালো জোর আঁচ দিয়ে ভেজে নেবো, কারণ এর মধ্যে যে পরিমাণে বালি থাকে এই সময় কিন্তু বালিটার মধ্যে থেকে বেরিয়ে আসবে। এবার ভাজা হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট, বালি বেরিয়ে এসেছে। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দেবো সেদ্ধ করার জন্য। আর জল দেওয়ার পরে মাছটা যাতে শুকনো থাকে, তোমাদের হয়তো জীবাণু থাকতে পারে, তো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালোভাবে ফুটিয়ে আমি মাছটাকে জাস্ট সেদ্ধ করে নেব। তো মাছ আমার এখানে কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে জল থেকে আলাদা করে তুলে নেব। মাছটা তুলে আমি ঠান্ডা করে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার ভিতর থেকে যে কাঁটাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আলতো করে একটুখানি ছাড়িয়ে নিলে ভিতর থেকে কাঁটাটা কিন্তু বেরিয়ে আসবে। আর প্রতিটা মাছে আমি কিন্তু এরকম কাঁটাটা ছাড়িয়ে নেব, একদম সহজ। তো দেখো, মাছের কাঁটা ছাড়িয়ে আমি মাছটা কিন্তু বেছে নিয়েছি একদম। বেছে নেওয়ার পরে এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো, সাদা তেলও দিতে পারো, কিন্তু ভর্তা তো সেহেতু একটু সর্ষের তেল দিলে টেস্টটা বেশি ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে, এবার বেঁচে রাখা মাছটা আমি হালকা, বেশি না অল্প একটু পরিমাণে ভেজে নেবো। বেশি বেশি ভাজতে গেলে কিন্তু এটা বেশি মানে ড্রাই হয়ে যাবে, তখন ভালো হবে না, বাড়তে কষ্ট হবে। তো অল্প ভেজে নিলাম। অল্প ভেজে নেওয়ার পরে এবার এই একই তেলের মধ্যে আমি যে কুচি রেখেছিলাম পেঁয়াজ, সেটাকে এবার বেশ 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নেবো, যাতে একটু নরম নরম হয়ে যায়। তো তেমন করে আমি ভেজে নেবো। এখানে তেল দেওয়ার দরকার নেই, যা তেল দিয়েছিলাম তাতেই কিন্তু হয়ে যাবে। এবার পেঁয়াজটা যাতে একটু নরম নরম একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য কিন্তু আমি আগের থেকে এর মধ্যে নুন দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নিয়ে এবার আবার একটু 2 মিনিট মতন ভেজে নেবো, একটু নরম হওয়া পর্যন্ত। এটা যখন বেশ কিছুটা পরিমাণ নরম হয়ে যাবে তখন এর মধ্যে